নমস্কার, কেমন আছেন সবাই? পিএলই লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। মুকুটমণিপুরের পার্ট 2 ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। গতকাল আপনারা তো দেখিয়েছিলেন বাড়ি থেকে মুকুটমণিপুর আসা পর্যন্ত কি কি করেছি, সবটাই আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর আজকে আমি শেয়ার করতে চলেছি এই ড্যামের নিচে নেমে আমি আর আমার বান্ধবী কতটা মজা করেছি, কত রিলস ভিডিও বানিয়েছি, আর এই ড্যামের নিচেটা কতটা সুন্দর, কি কি রয়েছে সবকিছুই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আরো ডিটেলসে শেয়ার করব। যদিও পথটা ছিল অনেকটা দুর্গম, সুন্দর ছিল না একদমই, তাও কি আর করা যাবে, নামতে তো হবেই। দুই বন্ধু এসেছি যখন আর এতটা সুন্দর জায়গা না উপভোগ করে যেতে পারি, তাই এই দুর্গম পথকে অতিক্রম করেই দুই বান্ধবী মিলে এগিয়ে চলেছি ওই সুন্দর ঝর্ণাটার দিকে। আর দেখতে এতটাই সুন্দর লাগছে, একদমই চোখ ফেরাতে পারছি না। প্রকৃতির কি সুন্দরী না মহিমা, তাই না? কিভাবে নিজের হাতে এই জায়গাটাকে গড়ে তুলেছে। তো নেমে পড়েছি এখন এই ড্যামের মধ্যে, আর এই এবড়ো খেবড়ো পাথরগুলোকে, উঁচু নিচু পাথরগুলোকে অতিক্রম করে আমরা এখন এগিয়ে যাচ্ছি ওই সুন্দর ঝর্ণাটার দিকে। ওইখানে আমার বান্ধবী অনেক আগেই পৌঁছে গেছে, আর আমার একটু পৌঁছতে দেরি হচ্ছিল কারণ আমি ভয়ে ভয়ে এগোচ্ছিলাম, আর ও বেশ লম্বা রয়েছে, লম্বা লম্বা পা দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর ও এখন পৌঁছে গেছে ঝর্ণাটার কাছে। আর যে কেউ ঝর্ণাটা দেখলে না একদমই থাকতে পারবে না, ছুটে যাবে ঝর্ণাটার কাছে, এতটাই সুন্দর লাগছিল কি বলবো। এই তো আমিও পৌঁছে গেছি, তো তারপর কিছু ছবি তুলে নেব, কিছু রিলস ভিডিও বানিয়ে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। অনেকেই মুকুটমণিপুরে বেড়াতে এসেছে, কিন্তু এই জায়গাটাতে বেশি কেউ আসছিল না। আর এদিকে দেখেছেন সূর্য মামা উঁকি দিচ্ছে, অনেকটাই কুয়াশা ছিল, মেঘাচ্ছন্ন ছিল বলে আজকের ওয়েদারটা একটু অন্যরকম লাগছিল, কিন্তু এতটাই সুন্দর লাগছিল যে আমি মুখে ভাষা দিয়ে বর্ণনা করতে পারছি না এই জায়গাটার। আর আমার বান্ধবী তো ছুটে ছুটে যাচ্ছে যে কোনো জায়গাতে, আমি না অতটা যেতে পারছিলাম না। ও বড় বড় লম্বা লম্বা পা ছিল, অনেকটা লম্বা আমার থেকে, যার জন্য খুব সহজেই চলে যেতে পারছিল, আর আমি একটু ভয় ভয় করেই এগোচ্ছিলাম, যার জন্য মানে ভাবছিলাম কি করে যাব, পড়ে যাব কিনা, ভিজে যাব কিনা, এই ভেবেই এগোচ্ছিলাম, পড়ে গেলে কি হবে। তো যাই হোক, তাও আমি চেষ্টা করছিলাম সব জায়গাগুলো ওর সাথে এগিয়ে যেতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে না অনেক মানুষজনই ভিড় মানে পিকনিক করতে আসছে, সবকিছু বেড়াতে আসছে, কিন্তু এই জায়গাটাতে বেশি কেউ একদমই আসছে না, কারণ আগে এখানে অনেকেই নামতে পারতো, পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, যার জন্য কেউ নামতে পারছে না। অনেকেই হয়তো জানে না কোন পথ দিয়ে এখানে আসতে পারবে। আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম পার্কের মধ্য দিয়ে একটা সরু রাস্তা রয়েছে, সেখান দিয়ে এখানে নামা যায়। আর পার্কের ওইখানে একটা সিস্টেম করে রেখেছে 10 টাকা টিকিটের, 10 টাকা টিকিট করলে এদিকে চুপি চুপি এসে নামা যায়, কোনো কিছু প্রবলেম হয় না। তো অনেকেই মানুষজনই হয়তো জানে না এই পথটা দিয়ে নামা যায়, কিংবা হয়তো ভয়ের চোটেই আসে না, বাই চান্স কোনো বিপদ হতে পারে এই কারণে। তো ইচ্ছে ছিল যে অনেকটা নিচে নামবো, সব পুরো জায়গাটা ঘুরে দেখবো, যদিও রিস্ক ছিল, কিন্তু তাও খুব একটা ইচ্ছে ছিল যে পুরো জায়গাটাই ঘুরে দেখবো। আর এখন আমরা দুই বান্ধবী মিলে চলে এসেছি এই বড় পাথরটার মাঝে, চারিদিকে জল, মাঝে এই বড় পাথরটা, আর এখানেই আমরা পিকচার তোলার জন্য বসে পড়েছি। পোজ দিয়ে ছবি তুলতে তো শুরুই করে দিয়েছি। আর আমার বান্ধবীর হাজবেন্ড ছিল পার্কে, দূর থেকে আমাদেরকে দেখেছে আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, ভেবেছে যে কোথায় পড়ে যাবে না কি হবে, তো থাকতে না পেরেই চলে এসেছে আমাদের এখানে আমাদেরকে গাইড করার জন্য। তো তারপর বান্ধবীর হাজবেন্ডের হাতে ফোনটা দিয়ে আমরা এখন বেশ পোজ দিয়ে নিচ্ছি ছবি তোলার জন্য আর রিলস ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, দুই বান্ধবী একসাথে থাকলে যে কতটা মজা হয় যেটা যারা থাকে তারাই বোঝে। আর তারপর এই যে বান্ধবীর হাজবেন্ড ভুবন, ও চলে এসেছে ফটো তোলার জন্য আমাদের সাথে। তারপর ওদের কাবাব মে হাড্ডি হতে চায় না, তাই ওদের দুজনকে ছেড়ে দিয়েছি পোজ দিয়ে ফটো তোলার জন্য, আর আমি এখানে ক্যামেরাম্যান হয়ে গেছি ওদের ছবি তুলে দেওয়ার জন্য। পিকচার তুলতে তুলতে হঠাৎ করে পেছন ফিরে দেখি কয়েকটা ভাই দেখছি
একদমই ড্যামের নিচের দিকে নেমে যাচ্ছে। তো ইচ্ছে গেল আমরাও নামবো, কি করা যায়, কিভাবে নামা যায়। তো দুই বান্ধবী মিলে যে ভাবলাম যে আমরা এখন চল নিচে নেমে যাই, কিন্তু ওর হাজবেন্ড কিছুতেই আমাদেরকে নামতে দিল না, জোর জবরদস্তি আমাদেরকে টেনে নিয়ে এলো। আর এখন আমরা ড্যাম থেকে উঠে পাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, মানে যেখানে আমরা পিকনিক করছিলাম সেখানে যাওয়ার জন্য। আর এদিকে কাকিমা আর বর্তিকা ওয়েট করছিল। বর্তিকা তো আমাদেরকে দেখে কিছুতেই থাকবে না, ও ড্যামের নিচে যেতে চাইছিল। তো কোনোভাবে বান্ধবী ওকে একটুখানি নিয়ে গিয়ে আবার এখন আমরা চলে এসেছি। আর এদিকে ও বেশ মজা করছে আমাদের সাথে। আর এখন আমরা এই যে 4-5 জন মিলে এসেছিলাম, আর এখন আমরা যাচ্ছি পিকনিক স্পটে, যেখানে আমাদের রান্না বান্না হচ্ছে। কারণ ড্যামের নিচে নেমে না আমরা প্রচুর আলা হয়ে গেছি, আর একদমই জল নিয়ে যাইনি, খুব জল তেষ্টা পাচ্ছিল। কারণ ওই একটা দুর্গম পথের মধ্যে যেতে আমরা পুরো হাঁপিয়ে উঠেছি, তাই চলে এসেছি এখানে। এই যে গাছের গড়ায় ঠেস দিয়ে বসে পড়েছি, আর আমি আর বান্ধবীও দেখছিল কতগুলো পিকচার তুলেছে, কি রিলস বানিয়েছে, সেগুলাই দেখাদেখি হচ্ছিল। তারপর আমরা একটু জল খেয়ে রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি আমাদের এই যে সাইডেই যে পাহাড়ের মতো ছোট টিলাটা রয়েছে ওইখানেই যাওয়ার জন্য। তো কোন পথ দিয়ে আমরা পাহাড়ের মধ্যে উঠবো সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম। তো বুবুন একদমই উঠতে চাইছিল না, কারণ কোনো মেয়েই বলছিল যে ওই উপরের দিকে যাচ্ছে না, তা আমাদেরকেও যেতে দিচ্ছিল না। তারপর আমরা আশেপাশে ঘুরে দেখার জন্য চলে এসেছি। তারপর আমরা সোনাঝুরি প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম এখানে চারিপাশটা দেখার জন্য। কয়েক পা আসতে না আসতেই দেখতে পেলাম যে এখানে একটা সুন্দর কটেজ রয়েছে, যার নাম অবকাশ। বেশ ভালো লাগলো কটেজটাতে। এখানে অনেক মানুষজন যারা হনিমুন করতে আসে বা ঘুরতে আসে এখানে কটেজ নিয়ে থাকে। তো তারপর একটা সাইনবোর্ড দেখতে পেলাম, আর সাইনবোর্ডটা ধরে আমরা সোজা এগিয়ে যেতে লাগলাম যে আরো কত সুন্দর সুন্দর কটেজ রয়েছে, বা এখানের জায়গাটাকে আরো ভালো করে ঘুরে দেখার জন্য। তো তারপর দেখলাম যে অনেকই মানুষজন এদিকে আসছে, ঘুরে দেখছে। তো বেশি কোনো মানুষজনকে সেভাবে চোখে পড়লো না। তো বেশিরভাগ মানুষ না এলেও মোটামুটি মানুষজন এখানে আসছে, দেখে যাচ্ছে। তো এর উপরে আর সেভাবে বেশি যাওয়া যাচ্ছে না, কয়েকটা মাত্র কটেজ রয়েছে, সেভাবে বেশি কটেজ নেই। তো তারপর আমরা এলাম, 3জন রিলস ভিডিও বানালাম, ঘুরলাম। কিন্তু এখানে একটা মেন সমস্যা হচ্ছে নেটওয়ার্ক ভালো থাকছে না। তো সেইভাবে কোনোভাবেই রিলস বা ভিডিও শুট কিছুই করা যাচ্ছে না। তারপর ওখান থেকে ফিরে এসে আমরা এই পাহাড়ের উপরে উঠবো বলে খুব জোরাজোরি করছিলাম, আর বুবুন আমাদেরকে কিছুতেই উঠতে দিচ্ছিল না। তারপর দেখলাম উপর থেকে কাকু আর বর্তিকা নেমে আসছে। কাকু কখন যেন চলে এসেছে বর্তিকাকে নিয়ে, আর এই পাহাড়ের উপরে উঠে গিয়েছে। তো তাই ভাবলাম যতটা ওঠা যায়, কাকুকে নামতে দেখে কিছুটা তো উঠেই গেলাম। তারপর বান্ধবী বললো না না আর যাবো না, আর কাকু বললো কিছুই নেই, আর অনেকটা দুর্গম পথ আছে, পারবি না যেতে। তো তারপর নিচে নেমে এলাম, আর বর্তিকাও আমরা সবাই মিলে নিচে নেমে এলাম, আর বান্ধবীও হাঁপিয়ে উঠেছে। তো তারপর ভাবলাম যে কিছু রিলস ভিডিও আর কিছু বানাবো না, তো একদম সোজা চলে এসেছি এখানে আমাদের পিকনিক স্পটে। তো তারপরে দেখলাম কাকিমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে বললো যে এখন খাওয়া দাওয়া করে নে। তো তার মাঝে আমরা একবার ফ্রেশ হতে বাথরুমে গেছিলাম। তো সেখান থেকে ফিরে আসার পর ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে আলু মাখা আর মাংসর ঝোল, চিকেন, তো আর ভাত আর চাটনি, এই কয়েকটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে। তারপর গাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র রেখে এখন আমরা বেরিয়ে পড়েছি ড্যামের উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যে যেতে যেতে দেখতে পেলাম কাঠেরই শোপিসগুলো, দেখে থমকে দাঁড়িয়ে গেলাম জিনিস দেখার জন্য। তো তারপর চলে এসেছি এখানে টিকিট কাউন্টারে বার্গেনিং করে এখন টিকিট কেটে আমরা নৌকায় চড়ে বসবো নৌকা ভ্রমণ করতে। যদিও আমাদের বার্গেনিং করে কোনো লাভ হয়নি, কারণ 150 টাকা করে মাথা পিছু টিকিট লেগেছিল আমাদের এই নৌকা ভ্রমণ করতে। তারপর আমাদের 6 জনের জন্য টিকিট কেটে আমরা এখন উঠে পড়ছি নৌকাতে। আমরা বেশি দূর যাব না, আর এখানে 350 টাকা করে টিকিট লাগে, কারণ ড্যামের ওই পারে একটা পার্ক রয়েছে, ডিয়ার পার্ক, যেখানে হরিণ রয়েছে, কিছু জীবজন্তু রয়েছে, সেগুলো দেখার জন্য। যদিও এখানে যেতে গেলে আমাদেরকে সকালে যেতে হতো, বললেন যে ওখানে যেতে গেলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। তাই আমরা রিক্স নিয়ে আর গেলাম না, কারণ 2-2:30 বেজেই গিয়েছিল আমাদের লাঞ্চ করে আর এখানে নৌকা ভ্রমণ করতে।
আসতে। তো তার জন্য আমরা ওইখানে আর গেলাম না, কারণ এখান থেকে ফিরে আসতে বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমি চিনিকে নিয়ে আসিনি, যার জন্য চিনির জন্য বাড়িতে মনটাও পড়েছিল। আর দীপকও সাথে এসেছিল না, আমার একা একা বেশ একটু ভালো লাগছিল না। যদিও আমার বান্ধবী ছিল, আমার বান্ধবীকে নিয়ে আমার খুব ভালো করেই টাইমটা কেটে গেছে। আর এই যে সামনেই এই কটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিয়ারলেসের অফিস। যে আমাদের নৌকা চালাচ্ছিল, যে দাদাটা আমাদেরকে বলে বলে অনেক গাইড করে করে নিয়ে যাচ্ছিল, আর এই মুকুটমণিপুর সম্পর্কে অনেক গল্প শোনাচ্ছিল, যেগুলো শুনতে আমাদের অনেকটা ভালো লাগছিল। জানি না কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটা মনে রয়েছে ততটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো উনি বলছিলেন যে যখন এই ড্যামটা হয়েছিল না, তখন এখানে অনেক গ্রাম ছিল যেগুলো আর জলের তলে চলে গেছে। ওইখানের মানুষজন কেউ কলকাতায়, কেউ বা মেদিনীপুরে, কেউ বা নদিয়া, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। আর এই যে সামনেই পাথরগুলো দেখতে পাচ্ছেন, আর ওইখানেই আমরা যাব। তো চলেই এসেছি। আমি একদমই এখানে নামতে চাইছিলাম না, আমার বান্ধবী বলল যে নামো, এখানে আমি নামবো, ফটোশুট করব। তো তারপর ও নামা দেখে আমিও নেমে পড়লাম, কারণ সারাদিন একদমই ভালো লাগছিল না ঘুরতে ঘুরতে, আর সেভাবে জলও খাওয়া হয়েছিল না, যার জন্য মাথাটা খুব ধরে গিয়েছিল। তো যাই হোক, ওর সাথে আমিও নেমে কয়েকটা ফটো তুলে নিলাম, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়ে আবারও নৌকার মধ্যে চেপে বসেছি। তো এখন আবার ফিরে যাব। তো আমরা ডিয়ার পার্কে গেলাম না, কারণ দেরি হয়ে যাবে, আর সেখানে সেভাবে কিছু নেই। যদি পরের বার কখনো আসি তখন ওই সাইডে যাব আর সবকিছু তথ্য আপনাদেরকে জানাবো। আর আমাদের এই নৌকা চড়তে 150 টাকা করে মাথা পিছু লেগেছিল। তো 150 টাকা করে দিয়েই আমরা পুরো ড্যামটা ঘুরে দেখলাম। তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু মুকুটমণিপুরের পুরো ড্যামটা ঘোরা হয়ে গেছে, আর সুন্দর লেগেছে, খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লেগেছে। কম খরচায় একদিনের জন্য ট্যুর সুন্দর করা যেতেই পারে, আর সবাই মিলে ফ্যামিলি পিকনিক তো করা যেতেই পারে। আর ছোটখাটো ট্যুরের জন্য মুকুটমণিপুর জায়গাটা অনেক ভালো আমার মনে হয়। তো যাই হোক, এখন আমরা নৌকা থেকে নেমে সোজা গাড়িতে চলে যাব, তারপর সোজা বাড়ি। আর আমাদের যে নৌকা চালাচ্ছিল, যে দাদাটা খুব ভালো ছিলেন, আমাদেরকে অনেক গল্প বলতে বলতে গিয়েছিলেন আর ফিরে এলেন। মানে এতটা টাইম যে আমরা নৌকা ভ্রমণ করলাম মনেই হলো না। আর এই তো এখন আমরা সবাই একে একে নৌকা থেকে নেমে সোজা চলে যাব গাড়ির উদ্দেশ্যে, আর গাড়ি থেকে সোজা বেরিয়ে পড়বো। তার মাঝে চিনির জন্য 2-1টা জিনিস কিনবার কথা রয়েছে। তো সকাল থেকে ভেবেছিলাম চিনির জন্য কিছু জিনিস কিনবো, কিন্তু কেনা হয়নি। তো তার জন্য সবাইকে গাড়িতে তুলে আমি আর আমার বান্ধবী মিলে চলে এসেছিলাম ড্যামের এই সাইডটাতে। সকালে দেখে গেছিলাম কিছু জিনিস রয়েছে, তো সেখান থেকে চিনি আর বর্তিকার জন্য 2টো জিনিস কিনে নিলাম। এই খরগোশ 2টো কিনে নিয়েছি। তো বর্তিকা তো এই খরগোশটা পেয়ে খুব খুশি হয়েছে, আর আমিও চিনির জন্য একটা কিনে নিয়েছি। তো তারপর মুকুটমণিপুরকে বাই বাই করে এখন বাড়ি চলে এসেছি। 6:30 মতো বেজেই গেছে সন্ধে, আর চিনি দেখেছেন মন খারাপ করে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। তো ওকে না জানিয়েই চলে গেছিলাম ঘুমন্ত অবস্থায় রেখে। তো বেশ মুখ ভার করেছিল, তারপর ওকে জিনিসগুলো দিতে বেশ খুশি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব